সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে পাক এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গরে বলো কিবা রাষ্ট্রে বলো গরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি বল হুয়া কুরআনুম মাজিদ কোরআন বলবেন আমার নাম হচ্ছে সম্মানিত কিতাব আল কোরআনুল কারীম কোরআন বুঝলাম তোমার নাম সম্মানিত কিতাব কোরআনুল কারীম কোরআন তুমি নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলে কোরআন আপনাকে উত্তর দিবে ফি লাউহিম আল্লাহু আকবার কোরআন আপনাকে উত্তর দিবে আমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলে কিন্তু তুমি কার উপর নাজিল হয়েছো কোরআন আপনাকে উত্তর দেবে নুজিলা আলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে কোরআন বুঝলাম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো কোরআন আপনাকে উত্তর দেবে তানজিলুম মির بالعالمين কোরআন আপনাকে উত্তর দিবে আমি বিশ্ব জগতের প্রতিপালক উভয় জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন বুঝলাম তুমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছো তুমি কোন ভাষায় নাজিল হয়েছো কোরআন আপনাকে উত্তর দিবে বিলিসানিন আরাবিয়্যুম মুবিন কোরআন আপনাকে উত্তর দেবে আমি আরবি ভাষায় নাজিল হয়েছে কোরআন বুঝলাম তুমি আরবি ভাষায় নাজিল হয়েছো কিন্তু তোমাকে কে নিয়ে এসেছে
এবার কোরআন আপনাকে উত্তর দিবে, নাযালা বিহির রূহুল আমিন। আমাকে জিবরাইল আমিন নিয়ে এসেছে। কোরআন বুঝতাম তোমাকে জিবরাইল আমিন নিয়ে এসেছে। তুমি কোন দিন নাজিল হয়েছো, মাসে নাজিল হয়েছো না দিনে নাজিল হয়েছো? কোরআন আপনাকে বলবে আমি মাসে নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছে। কোরআন বুঝতাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, কিন্তু তুমি দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছো? কোরআন আপনাকে উত্তর দেবে আমি রাতে নাজিল হয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছে। কোরআন বুঝতাম তুমি কদরের রাত্রিতে নাজিল হয়েছো, তোমার পরিচয় পেলাম, কিন্তু তুমি কেন নাজিল হয়েছো? কোরআন বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য বাইরে আমার লক্ষ্য করুন, কোরআনের ছোঁয়া যে জায়গাতেই লেগেছে সে জায়গাটাই সম্মানিত হয়ে গেছে। বাইরে আমার লক্ষ্য করুন, কোরআনের ছোঁয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণদের মধ্যে শ্রেষ্ঠ নবী হয়ে গেছেন। কোরআনের ছোঁয়া লেগেছে মদিনা শহরের সাথে, এই জন্য মদিনা শহরটাও দামি হয়ে গেছে। কোরআনের ছোঁয়া লেগেছে মক্কা শহরের সাথে, এই জন্য মক্কা শহরটা দামি হয়ে গেছে। কোরআনের ছোঁয়া লেগেছে জিবরাইল আমিনের সাথে, সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে জিবরাইল আমিন সম্মানিত হয়ে গেছে। কোরআনের ছোঁয়া লেগেছে লাইলাতুল কদরের সাথে, লাইলাতুল কদরের রাত্রিটাও দামি হয়ে গেছে। কোরআনের ছোঁয়া লেগেছে রমজান মাসের সাথে, ওই 12 মাসের মধ্যে সবচেয়ে দামি একটা মাস ওই রমজান মাসটাও দামি হয়ে গেছে। কোরআনের ছোঁয়া লেগেছে আমাদের বাংলাদেশের বড় বড় হাফেজদের সাথে, আমাদের বাংলাদেশের বড় বড় হাফেজরাও সম্মানিত হয়ে গেছে। আমি এবং আপনাদের সাথে যদি কোরআনের ছোঁয়াটা লেগে যায়, তাহলে আমি এবং আপনি এই দুনিয়ার মধ্যেও সম্মানিত হয়ে যাব, পরকালের মধ্যেও সম্মানিত হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কোরআনের ছোঁয়া যদি আমি এবং আপনার সাথে লেগে যায়, তাহলে আমি এবং আপনিও কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন। দিয়েছেন কিনা? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? সন্দেহের অবকাশ আছে? কোনো অবকাশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে অনেক কবিরা আছে, অনেক লেখক আছে, তারা তাদের কিতাবের মধ্যে, তারা তাদের কিতাব লেখার পর, তারা তাদের কিতাব সমাপ্ত করার পর শেষের দিক দিয়ে একটা কথা লিখে দেয়, পাঠক পাঠিকা বৃন্দ, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে ভুলটা ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমি কি করে নেব? সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে যে কিতাব, যে কোরআন নাজিল করেছেন, এই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমেই তার প্রশংসার মাধ্যমে এই কোরআনটা আরম্ভ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবারটা জোরে বলতে পারেন না? আপনাদের কি ঘুম আসতেছে? ভালো লাগতেছে না? বয়ান ভালো লাগতেছে না? তাহলে আল্লাহর কালাম শোনার পরে আল্লাহু আকবারটা জোরে বলতে পারেন না? হ্যাঁ,
আল্লাহর এই কালামের মধ্যে, আল্লাহর এই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তার প্রশংসার মাধ্যমে এই কোরআনটা, এই কিতাবটা কি করেছেন, আরম্ভ করেছেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের মধ্যে প্রশংসার মাধ্যমে এই কোরআনটা আরম্ভ করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে কোনো ভুল রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম শব্দের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফের বেঈমানদের সাথে চ্যালেঞ্জ করেছেন, আমি আমার বান্দার উপর, আমি আমার বান্দার উপর, আমি আমার বন্ধুর উপর যে কিতাব নাজিল করেছি, ওই কিতাবের মধ্যে যদি তোমরা কোনো সন্দেহ দেখাইতে পারো, কোনো ভুল ধরতে পারো, এই কোরআনের মতো কোনো ছোট্ট একটা সূরা যদি তোমরা নিয়ে আসতে পারো, তাহলে বুঝবো তোমরা কোরআনের সমকক্ষ গেলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমরা এককভাবে যদি না পারো, তোমরা যাদেরকে ডাকো তাদেরকে তোমরা মিলেমিশে, সকলকে মিলেমিশে নিয়ে তোমরা কোরআনের মতো ছোট্ট একটা সূরা, কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার, ওই কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি তোমরা ওই কোরআনের মধ্যে ভুল প্রমাণ করতে পারো, তোমাদের সাথে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমরা এই কোরআনের মধ্যে সবচাইতে যে একটা ছোট সূরা আছে, ওই সূরার মতো একটা সূরা নিয়ে আসো। ভাষার গ্রামারের দিক থেকে, অলংকারের দিক থেকে একটা সূরা নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোশ্চিন কালেও তোমরা পারবা না। এক দুইজন কাফের সূরা ফিলের অনুকরণে একটা, সূরা ফিলের অনুকরণে একটা সূরা রচনা করে নিয়ে আসো। আল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যামবুন ওয়াবিলুন ওয়া খুরতুবুন তাফিলুন। এই সূরা ফিলের অনুকরণে একটা সূরা নিয়ে আসলো, যেই সূরার কোনো ভিত্তি নাই, যেই সূরার মধ্যে কোনো ভাষার দিক দিয়ে কোনো মাধুর্য নেই, যেই সূরা ওই কাফের বেঈমানরা রচনা করে নিয়ে এসেছে, অবশেষে ওই কাফের বেঈমানদের হাসির পাত্র হয়ে গেছে এই সূরা। আল ফিল, হাতিটি, ওয়ামা আদরাকা মাল ফিল, হাতিটি কি, লাহু যামবুন ওয়াবিলুন, হাতির ছোট্ট একটা লেজ আছে, ওয়া খুরতুবুন তাবিলুন, এবং লম্বা একটা সুর আছে। এটা তো সবাই জানে, এটা তো সবাই জানে যে হাতির ছোট্ট একটা লেজ আছে, হাতির লম্বা একটা সুর আছে। ওই কাফের বেঈমানদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওই কাফের বেঈমানরা ওই কোরআনের মতো সমকক্ষ কোন সূরা ওই কাফের বেঈমানরা নিয়ে আসতে পারে নাই।
এমনকি কিয়ামত পর্যন্ত আর কোনো কাফের বেঈমান কোরআনের সমকক্ষ কোনো সূরা নিয়ে আসতে পারবে না। কোরআনের সমকক্ষ কোনো সূরা কি করতে পারবে না, নিয়ে আসতে পারবে না। এই জন্য ভাইরা আমার বলেছিলাম, এই কোরআন এত মূল্যবান একটা সম্পদ, মূল্যবান একটা গ্রন্থ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআনের বিধিবিধান যদি আমরা মেনে চলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আমরা চলে যেতে পারবো। আর ওই কোরআনের বিধিবিধান যদি আমরা না মানতে পারি, তাহলে আল্লাহর তৈরি জাহান্নামে আমাদেরকে যেতে হবে। এই জন্য কোরআনকে মহব্বত করতে হবে। হাদিসের মধ্যে আসছে, তোমরা কোরআনের ছাত্র হও, কোরআনের আলেম হও। যদি তাও না হতে পারো তাহলে কোরআনের ছাত্র হও। যদি তাও না হতে পারো তাহলে কোরআনকে ভালোবাসতে ওয়ালা হও। যদি তাও না হতে পারো তাহলে কোরআনকে সাহায্যকারী ওয়ালা হও। কোরআনকে সাহায্যকারী ওয়ালা কিভাবে হবেন? আপনার অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা থাকতে হবে, কোরআনের মহব্বত থাকতে হবে। অর্থাৎ মাদ্রাসায় যে ছাত্ররা লেখাপড়া করে, ওই ছাত্রদেরকে কি করতে হবে? অন্তর দিয়ে মহব্বত করতে হবে তালিবে ইলমদেরকে। এরপরে কোরআনকে সাহায্যকারী ওয়ালা কিভাবে হবেন? কথার কথা, একটা এতিম ছাত্র, সে মাদ্রাসায় লেখাপড়া করতেছে, কোরআন পড়তেছে, টাকা পয়সার অভাবে সে লেখাপড়া করতে পারতেছে না। তাকে আপনার বাসায় রোজিং রাখলেন, তাকে মাঝে মাঝে কিছু হাদিয়া দিলেন। ওই হাদিয়ার মাধ্যমে আপনার টাকা পয়সা পেয়ে সে কোরআনের একজন হাফেজ দ্বারক বাহক হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি কি করতে পারবেন? ওই যে হাফেজ, সে তার ছাত্র করবে, সে তার ছাত্র করবে, এমনভাবে মরণের আগ পর্যন্ত আপনার খবরে ওই আমল নামার সওয়াব আপনার খবর উপস্থিত থাকবে। এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা নাকি যাদের সন্তানাদিদেরকে এমন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইতেছেন। এই মাদ্রাসার মধ্যে যাদের সন্তানাদি, যাদের নাতিনত্তরকে দিয়ে আপনারা মাদ্রাসায় লেখাপড়া করাইতেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ আপনাদের মতো সৌভাগ্যবান এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। যদি একজন হাফেজে কোরআন, সে ভালোভাবে হাফেজে কোরআন হওয়ার পর সে এই কোরআনের উপর আমল করে থাকেন, তাহলে একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাফেজে কোরআনদের মা বাবাদেরকে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে নূরের একটা মুকুট পরানো হবে। যেই নূরের মুকুটটা আমাদের এই দুনিয়ার সূর্যের আলোর চাইতে দ্বিগুণ বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তোমাদের উপর যেই কোরআন নাজিল করেছি, যেই কিতাব নাজিল করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে কিতাব আমি তোমাদের উপর নাজিল করেছি, এই কিতাবের মধ্য থেকে যে ব্যক্তি একটা হরফ পাঠ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন থেকে, এই কিতাব থেকে যে ব্যক্তি একটি অক্ষর পাঠ করবে, তার জন্য একটা সওয়াব রয়েছে। এই একটা সওয়াব 10টা সওয়াবের সমপরিমাণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বলি নাই আলিফ লাম মিম হারফুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই 3টা শব্দকে একটা অক্ষর বলি নাই, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম এই 3টা হরফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামে 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা নেকি দান করবেন? 30টা নেকি। এই জন্য এই পৃথিবীর মধ্যে আপনাদের মতো যারা নাকি যাদের সন্তানাদিদেরকে
এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইতেছেন, আপনারা অনেক সৌভাগ্যবান। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের মতো সৌভাগ্যবান এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এমনকি পরকালেও আপনারা অনেক সৌভাগ্যবান হবেন। লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজ কোরআনের কত মর্যাদা হবে। একজন হাফেজ কোরআনকে কোরআনওয়ালাকে কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবেন, হে হাফেজ কোরআন, তুমি আজকে কোরআন তেলাওয়াত করতে থাকো। দুনিয়ার মধ্যে জীবন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে, আজকে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। তোমার বাসস্থান হবে সেই স্থানে, যে স্থানে গিয়ে নাকি তোমার কোরআনের আয়াত শেষ হয়ে যাবে। তুমি আজকে পড়তে থাকো, সুউচ্চ আসনে আরোহণ করতে থাকো। বাইরে আমার লক্ষ্য করুন, এই কোরআনের আকর্ষণ কেমন ছিল। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে অত্যন্ত কঠোর মেজাজের অধিকারী ছিলেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাগান্বিত হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হলেন তলোয়ার হাতে নিয়ে। খলিফাতুল মুসলিমিন যেই মাত্র ঘর থেকে রওনা হইলেন, প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে ওই একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আরে উমর, তুমি কোথায় যাচ্ছ? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই দিক দিয়ে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে উমর, তুমি আগে তোমার ঘরের খোঁজ খবর নাও, নিয়ে দেখো তোমার বোন ফাতেমা এবং তোমার বোন জামালা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষিপ্ত হয়ে বোনের ঘরে চলে গেলেন। গিয়ে দেখেন বোন এবং বোন জামাতা কোরআন তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে আছেন। বোন এবং বোন জামাতা পড়তেছেন, তাহা মা أنزلنا عليك القرآن لتشقى। جاي مطلوب خليفة المسلمين উমর রাদিয়াল্লাহু তাআলা নূর শব্দ শুনলেন, সাথে সাথে ওই কিতাব কোরআন লুকায়ে ফেললেন। ওই দিক দিয়ে ঘরের মধ্যে ছিল খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা, সেও লুকিয়ে গেলেন। যেই মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা শব্দ শুনলেন, এই শোনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকে বোনকে বলতেছেন, তোমরা কি পড়তেছিলে? তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছো? যে মাত্র বললেন, হ্যাঁ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং তার বোন জামাত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে বেধড়ক মারপিট আরম্ভ করে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এমন মারা মেরেছেন, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা নূর বোনের মুখ রক্তাক্ত হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বোনের চেহারার দিকে তাকাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা নূর অন্তরটা নরম হয়ে গেলেন। এত কঠোর মেজাজের অধিকারী একজন মানুষের অন্তরটা নরম হয়ে গেলেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বোন রে, তুমি কি পড়তেছিলে এত মধুর কণ্ঠে? কি পড়তেছিলে আমাকে একটু দেখাও, ওই কিতাবটা আমার হাতে দাও।
এবার উমর রাদিয়াল্লাহু তাআলা নূর বোন বলতেছে, না তুমি অপবিত্র, তুমি নাপাক অবস্থায় আছো, তোমাকে দেওয়া যাবে না, তুমি গোসল করে আসো। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করে পবিত্র হয়ে যখন ঘরের মধ্যে আসলো, আসার পর উমর রাদিয়াল্লাহু তাআলা কে ওই কিতাবটা হাতে দেওয়া হলো, কোরআনুল কারীম তার হাতে দেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা পৃষ্ঠাগুলো উল্টাতে লাগলেন আর পড়তে লাগলেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা তার কয়েকটা আয়াত পড়তে আরম্ভ করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা নূর অন্তরটা একটা নাড়া দিলেন। কি যে এত মধুর কণ্ঠ, এত মধুর বাণী, এই কালাম তো কোনো মানুষের হতে পারে না, এটা একজন সৃষ্টিকর্তা একজন আছে। এবার বোন এবং সাহাবী তাদেরকে বললেন, চলো চলো আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবায়ে কেরাম যারা ছিল তারা উমর রাদিয়াল্লাহু তাআলা কে দারুল আরকামে নিয়ে গেলেন। যেই মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা দারুল আরকামে গেলেন, দারুল আরকামে যাওয়ার পর সাহাবায়ে কেরাম যখন উমর রাদিয়াল্লাহু তাআলা কে দেখতে পেলেন, ওই সাহাবায়ে কেরাম কয়েকজন ভয় পেয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা কে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উমরকে আসতে দাও, উমরকে আসতে দাও। মনে হয় উমরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে আরো শক্তিশালী করবে। যেই মাত্র দারুল আরকামে নবীজির দরবারে আমাদের নবী দারুল আরকামে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন পর্যন্ত যা করেছি অন্যায় করেছি, আর জীবনে অন্যায় করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোন এবং বোন জামাতা এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিল, এটা তো মানুষের বানানো কোনো কোরআন না, এটা মানুষের বানানো কোনো কিতাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছি। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। যে মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আমাকে মুসলমান বানায় দেন, নবীজি বললেন, ওমর রে, তুমি আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যে মাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন, কোরআনের আকর্ষণে, কোরআনের নূরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত তো গোপনে ইবাদত বন্দি করেছেন, আজকের পর থেকে আর গোপনে ইবাদত বন্দি করতে হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদেরকে দুইটা দলে বিভক্ত করলেন। এর মধ্যে একটা সারির মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা দলের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবার ওমর ফারুক এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যভাবে মক্কার মধ্যে গিয়ে প্রকাশ্যভাবে ইবাদত বন্দেগী করতে আরম্ভ করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করুন, শুধু তাই নয়, এই কোরআন কাফের বেঈমানরা বলে, এই কোরআন তোমরা শুনো না। কাফের বেঈমানরা বলে, যে জায়গায় কোরআন তেলাওয়াত হবে ওই জায়গার মধ্যে তোমরা গিয়ে হট্টগোল বাজায় দিবা। কাফের বেঈমানরা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, ওয়াকালাল্লাযীনা কাফারু لا
তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে তোমরা কোরআন তেলাওয়াত শুনবা না, সেখানে গিয়ে তোমরা হট্টগোল বাজায় দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিপরীতে বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখনই তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ করে কোরআন তেলাওয়াত শোনো। কোরআন তেলাওয়াত শুনলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন তেলাওয়াতের লাভ উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে, আল্লাহর আয়াত তেলাওয়াত করার পরে তাদের অন্তরের মধ্যে ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়, ঈমান বেড়ে যায়, তাদের ঈমানটা বেড়ে যায়, তারাই হচ্ছে মুমিন। এই জন্য ভাইরা আমার, যখন আপনাদের সামনে যারা মুমিন, প্রকৃতপক্ষে মুমিন যারা, কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা আরো বৃদ্ধি হয়ে যায়। ভাইরা আমার, কোরআন কত মধুর! কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান দিয়েছেন। এই কোরআনকে যদি সংবিধান আপনি বানাইতে পারেন, এই কোরআনকে যদি আপনি ধারণ করতে পারেন, কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য পরকালে জান্নাত রেখে দিয়েছেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে।
সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ঠিক কিনা? লক্ষ্য করুন, কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশের পরে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে নিয়ে একটা কনফারেন্স করবেন, একটা মাহফিল করবেন। যেই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাহফিলের প্রধান অতিথি হবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাহফিলের বিশেষ অতিথি হবে হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, রে আমার জান্নাতীরা রে, আমি যে ওয়াদা করেছিলাম জান্নাতে তোমাদেরকে দেওয়ার জন্য তোমরা সব ওয়াদা পেয়েছো কিনা? যেই প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিলাম, যে ওয়াদা করেছিলাম, এই সব কিছু তোমরা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, হে পরওয়ারদিগারে আলাম, আমরা ৯৭ গুণ বেশি নিয়ামত রাজি পেয়েছি, আমাদের আর কিছু দরকার নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন, দেখো আরো কিছু চাও কিনা, আরো কিছু দরকার আসেনি। এবার সাধারণ মানুষগুলা ওই উলামায়ে কেরামদের দিকে তাকায় থাকবেন, উলামায়ে কেরামদের দিকে তাকায় থাকবেন, দেখে উলামায়ে কেরাম কিছু বলে কিনা। এবার বুঝে থাকলে বলেন, উলামায়ে কেরামের নেতৃত্ব শুধু দুনিয়াতেই চলবে না, পরকালেও উলামায়ে কেরামের নেতৃত্ব চলবে। উলামায়ে কেরামের নেতৃত্ব দুনিয়ার মধ্যেও চলবে, পরকালেও উলামায়ে কেরামের নেতৃত্ব চলবে। এবার জান্নাতবাসীরা উলামায়ে কেরামদের দিকে তাকায় দেখবেন, দেখবেন উলামায়ে কেরামরা কিছু বলে কিনা। এবার উলামায়ে কেরামরা বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে সব কিছু পেয়েছি, অনেক দুনিয়ার মধ্যে অনেক নাজ নিয়ামত পেয়েছি, পরকালেও জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত পেয়েছি, কিন্তু একটা জিনিস পাই নাই, সেটা হচ্ছে মালিক মহান প্রভু, সেটা হচ্ছে আপনার দিদার। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ আপনার দিদার চাই, আপনার দিদার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার দিদার তোমাদেরকে দেখা দিব, আমার দিদার তোমাদেরকে দেব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতবাসীরা রে, দুনিয়ার মধ্যে আমি মধুর কণ্ঠ দান করেছিলাম, বিভিন্ন মানুষদেরকে মধুর কণ্ঠ দান করেছিলাম, তোমরা কি ওই জান্নাতে কোরআন তারাও শুনতে যাও? জান্নাতীরা বলবেন, আল্লাহ কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলের কনফারেন্সের বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে আমার পয়গম্বর দাউদ, তোমাকে দুনিয়ার মধ্যে আমি এমন কণ্ঠ দান করেছিলাম, যেই কণ্ঠের কারণে সমুদ্রের মাছ পর্যন্ত পারে উঠে যেত তোমার কণ্ঠ শোনার জন্য, বাগানের পাখিগুলো কিচির বিচির বন্ধ করে দিত তোমার তেলাওয়াত শোনার জন্য। আজকে তুমি আমার জান্নাতবাসীদেরকে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাও। যে মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিবেন, দাউদ আলাইহিস সালাম মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিবেন। নুন, আল্লাহু আকবার। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন
রব্বিকা বিমাজনুন। যে মাত্র দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে, ওই জান্নাতবাসীরা আশ্চর্যান্বিত হয়ে যাবেন, এমন মধুর কণ্ঠ জীবনও শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আরে আমার জান্নাতবাসীরা রে, এখানেই শেষ নয়, আরো মধুর কণ্ঠ আছে, আরো মধুর কণ্ঠ আছে। যেই মুহাম্মদের উপর এই কোরআনটা নাজিল করেছি, আজকে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তোমরা কোরআন শুনতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া আমার প্রিয় হাবিব, ইয়া আমার বন্ধু, আজকে আমার জান্নাতবাসীদের সামনে যেই কোরআনটা নাকি আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি, যেই কোরআনটা নাকি আমি আল্লাহ গারে হারায় আপনার উপর নাজিল করেছি, আজকে এই কোরআনটাকে মধুর কণ্ঠে আপনি শোনায় দেন আমার জান্নাতবাসীদেরকে। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই কথা বলবেন, বলার সাথে সাথে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত আরম্ভ করে দিবেন। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। আল্লাহু আকবার। যেই মাত্র আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শেষ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জান্নাতবাসীদেরকে বলবেন, রে আমার জান্নাতবাসীরা রে, এতক্ষণ পর্যন্ত দাউদ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো। দুনিয়ার মধ্যে বিভিন্ন কারীদের মুখে তেলাওয়াত শুনেছো, দুনিয়ার মধ্যে বিভিন্ন কারীদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো। কারি আব্দুল বাসেদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো, কারি সত্তারের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো, কিন্তু এই কণ্ঠ তো আমি আল্লাহ নিজেই দান করেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমি নিজেই কণ্ঠ দান করেছিলাম, আজকে তোমাদের সামনে জান্নাতবাসীরা রে, আশ্চর্য হওয়ার কিছু নাই, আজকে আমি তোমাদের সামনে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবো। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে একটা শব্দ বৃদ্ধি করবেন। আমরা তো সাধারণভাবে পড়লে পরে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে একটা শব্দ বৃদ্ধি করে আমাদেরকে জান্নাতবাসী যারা আছে, জান্নাতবাসীদেরকে মধুর কণ্ঠে আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবেন। আনার রহমান, আল্লাহু আকবার বলতেন না জোরে। আল্লামাল কুরআন
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দিদার দেখা দিবে আর বলবেন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহকে না দেখে অন্তর দিয়ে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমি আল্লাহকে না দেখে অন্তর দিয়ে বিশ্বাস করে হজ করতে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে যাকাত আদায় করতে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে ইবাদত বন্দেগী করতে, আজকে আমি আল্লাহ তোমাদের সামনে আমি রহমানের পরিচয় তুলে ধরলাম। আমি হচ্ছে সেই রহমান, আর রহমান আনার রহমান, আমি হচ্ছে সেই রহমান আল্লামাল কোরআন, যে আল্লাহ আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি হচ্ছে সেই রহমান যে আল্লাহ তোমাদের মানুষকে আমি সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ সেই রহমান যে আল্লাহ আমি তোমাদেরকে বাক শক্তি দান করেছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি হচ্ছে সেই রহমান, আমি হচ্ছে সেই দয়াময় প্রভু যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আমি আল্লাহকে বিশ্বাস করে তোমরা ইবাদত বন্দেগী করে এই জান্নাতের মধ্যে আজকে এসেছো। আল্লাহ, আমার সময় শেষ হয়ে গেছে। যেই কথাগুলো বললাম, কথাগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, সকলের কাছে আমি ক্ষমার দৃষ্টি। সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন মাফ করে দেন। আর সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে। সকলেই বলি আমিন।